চৌঠা ডিসেম্বরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা 30তম বইমেলা 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল বজবজের সুভাষ উদ্যান মাঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, বজবজের বিধায়ক অশোক দেব, মহেশতলার বিধায়ক দুলাল দাস, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ সভাধিপতি সীমান্ত কুমার মালি, বজবজের পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত, এসডিও আলিপুর, এডিএম সহ প্রশাসনের আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বইমেলা চৌঠা ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রায় 150টি পুস্তকের দোকান নিয়ে এই বইমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে বইপ্রেমীদের উপস্থিত ছিল লক্ষ্য করার মতো। আমি ধন্যবাদ জানাই এই বইমেলা দেওয়ার জন্য, বিশেষ করে যার নাম না হয় অভিষেক ব্যানার্জি। এই না করলে বইমেলা পেতাম না, কাজী মেলা পেতাম না, আর কাজের পেতাম না। এই যে তাকেও ধন্যবাদ জানাই যে আমাদের এত সাহায্য করা যায়। সবাই এসে হাজির হয়েছেন, আরও চলবে। সবাইকে পার্টিসিপেট করতে বলছি এবং ছেলেমেয়েদের অনুরোধ করবো, যত পারো বই কেনো, পড়াশোনা করো, যাতে আরও উন্নতি হয়। বই কাউকে বিক্রি করে না, বই আছে আমার থাকবে। আমি ধন্যবাদ জানাই আমাদের বইমেলা কর্মকর্তাকে, আমি ধন্যবাদ শিক্ষা দপ্তরকে, আমি ধন্যবাদ জানাই যে আমাদের গোয়েন্দা দপ্তর আছে তাদেরকে। আমাদের এখানে এর আগে বইমেলা হয়েছিল 2005-এ বামফ্রন্ট সরকারের আমলে, ঘোষবাড়ির মাঠে, নগেন ঘোষেদের বাড়ির মাঠে। সেটা আকারে, আয়তনে, আয়োজনে নেহাতি নিয়ম রক্ষার্থে একটা ছোট। 2005-এ আমার মনে আছে, আমি তখন প্রথম কাউন্সিলরও হই। তা আমাদের মামাটি মানুষের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমাদের গ্রন্থাগার বিভাগের পক্ষ থেকে, দপ্তরের পক্ষ থেকে প্রতি জেলায় বইমেলা হয়। আর এটা হচ্ছে 30তম জেলা বইমেলা এবং এটা আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির ঐকান্তিক ইচ্ছায় এটা বজবজে অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বইমেলা 7 দিন ব্যাপী চলবে। তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বাচ্চাদের জন্য কাজ করে, পথ শিশুদের জন্য কাজ করে, বয়স্ক মানুষদের জন্য কাজ করে, তাদেরকেও আমরা স্টল করে দিয়েছি। এখানে প্রত্যেক দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, কাবিনয়, বাউল, লোকগীতি, নাটক, কবি সম্মেলন, সাহিত্য সভা, সুস্থ সাংস্কৃতিক সমস্ত দিকে চর্চা প্রত্যেক দিন সন্ধ্যায় হবে। সেটাই আমরা বলেছি, মানুষ আসুন, উপভোগ করুন, স্টলে গিয়ে বই দেখুন, বই কিনুন, বই পড়ুন। মানুষকে আমরা এই বইমেলা আয়োজনের মধ্যে দিয়ে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছি যে মানুষের যাতে বই কেনার, বই পড়ার আগ্রহ বৃদ্ধি পায়। প্রশ্ন হলো, যারা অন্যায় বা ভুল করেছেন, এটা ধর্মীয় ভুল নয়, এটা তারা অন্যায় করে যে কোনো ধর্মের মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে। পৃথিবীতে কেউ বলবে না যে আমার এখানে তোমার জায়গা নেই। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে নিন্দনীয়, আমরাও সেটা নিন্দা জানাচ্ছি। আমার যেটা মনে হয়েছে, বাংলাদেশের নাগরিকদের সাথে আমাদের একটা গেট টুগেদার হওয়া দরকার, পরিবেশটা ভালো হবে। দ্বিতীয় কথা, শুনলাম জাতীয় পতাকা সেখানে অপমানিত হয়েছে। এটা ভারতবর্ষের নাগরিক হিসেবে কেউ কোনোদিন মেনে নিতে পারবে না। তবুও আমরা চাইবো 2200 কিলোমিটার বর্ডার পশ্চিমবাংলার সাথে বাংলাদেশের, সম্ভবত আমরা চাইবো আমরাও শান্তিতে থাকি, বাংলাদেশও শান্তিতে থাকুক। বিজেপিদের বলবো, এই নিয়ে নোংরা খেলায় মাতবেন না, পরিস্থিতি খারাপ। এটা আমাদের সবার দোষ। বাংলার প্রতি, বাঙালিদের প্রতি, বইয়ের প্রতি আমাদের ইচ্ছা, আগ্রহ কমে গেছে। আগে বাড়িতে দিদিমারা পাখা নাড়লে সন্ধ্যাবেলায় পড়াতে, নাই পড়, এখন মাও দেখে না, ছাও দেখে না। তো এটা তো বাঙালিদের দোষ। এই কারণে পড়তে হবে, তাহলেই হবে। প্রায় 19 বছর পরে বইমেলা হচ্ছে। আজকের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বইমেলা ভালোই হবে।
তোমরা এই প্রচারগুলো করবে, তাহলে মানুষের ঢল লেগে যাবে। এবারে কি বাংলাদেশে দূষণ বসেছে? আমি জানি না, সেটা আমি বলতে পারবো। বাংলা খোলা আছে, সবসময় আসলে আসছে, এটা আমাদের পক্ষ থেকে কোনো বার নেই। ব্যুরো রিপোর্ট, বজবজ নিউজ।